নমস্কার এবং আদাব। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমাদের নতুন আর একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। সকালবেলায় অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি হয়েছি আর কি, যাব। ভাবলাম আপনাদের সাথে দুই একটা কথা বলে যাই। যাদের মাধ্যমে আর কি আমরা ইউটিউবে আসছি, যাদের মাধ্যমে বলতে ইউটিউবে তো আমরা নিজেরাই আসছি ইচ্ছাকৃতভাবে, কিন্তু যাদের ভিডিওর মাধ্যমে আমাদের গ্রামের পরিচিতি ইউটিউবের মাধ্যমে আপনারা আমাদের চিনলেন, জানলেন, তাদের সংসারে একটা টানাপড়া চলতেছে, আপনারা অলরেডি দেখতেছেন, তারা সবই শেয়ার করতেছে, এই জন্য আপনারা দেখতেছেন কি ছিল এবং কি হইতেছে। ইতিমধ্যে অনেক কিছুই ঘটে গেল। অনেকে কমেন্টসও করতেছেন যে কিছু বলেন দাদা, কিছু করেন। হ্যাঁ, করা আর বলার মধ্যে শুধু আমার এতটুকুই বলা যে যে যেখানে থাকুক, ভালো থাকুক, সুন্দর থাকুক, সুস্থ থাকুক। লিটন এবং মিতু দুজনেই এখন বয়স্ক। ওরা তো বলছে এই ভিডিওতে যে আগে ছোট ছিল, আবেগের বশীভূত হয়ে ধরনের কাজ করছে, বুঝে নেয়। এখন ওরা বড় হয়েছে, ওদের দুইটা ছেলে আছে, ওরা বুঝে এখন সব কিছু। ওরা বাড়ি থেকে বের হয়ে আসছে, ওরা হয়তো বুঝতে পারছে যে না, ওদের ইনকামের টাকা দিয়ে ওরা চলতে পারবে, সেই জন্যই বের হয়ে আসছে। আর অনেকেই বলবেন যে বাড়ি থেকে তাড়াইয়া দিছে। বাড়ি থেকে তাড়াইয়া দিলে আশেপাশে হয়তো আমরা যারা ছিলাম, আমরা ওরকম শক্তিশালী মানুষ না, আমরা কিছু বলতে পারবো না। কিন্তু আমাদের আমি একবার হয়তো আমার এক ভিডিওতে দেখাইছিলাম যে আমরা অনেক 5টা বাড়ি হয়তো হিন্দু সম্প্রদায়ের, আর আশেপাশে সবাই মুসলমান। এই মুসলমান মানুষগুলো আমাদের সবসময় আপদ বিপদে সহযোগিতা করছে। এই যে লিটন যে একটা মুসলিম মেয়ে বিয়ে করে নিয়ে এসে ওইখানে থাকলো এতদিন, এইখানেও কিন্তু ওনারা সহযোগিতা করছে। সহযোগিতা না করলে ওইখানে থাকা সম্ভব হইতো না। তো ওই ধরনের সমস্যা যদি থাকতো, তাদেরকে সবাই যদি বলতো, অবশ্যই তারা একটা সমাধান করে দিত। তো ও বলে নাই, কেন বলে নাই সেটাও জানি না, আমাদেরও কখনো বলে নাই। আমাদের শুধু এটাই বলছিল, ওর সাথে ফোনে যখন কথা হয়েছিল, যে ওর লিখনের লেখাপড়াটা আসলে আমাদের ওইখানে স্কুল বলতে এরকম ভালো ব্যবস্থা নাই, সেই জন্য আসবে মির্জাপুরে, সেই জন্যই আসছিল। আর সংসারে টুকিটাকি অশান্তি সবারই থাকে, বললে লাভ নেই। সর্বোপরি এগুলো তো সবই জানেন, পিছনের ইতিহাসটাই না, লাভ নাই। এখন কথা হইলো যে ওরা যে সিদ্ধান্ত নিছে, ওদের সিদ্ধান্ত চেঞ্জ করার মতো ক্ষমতা তার আমাদের নেই। আমার কথা হলো, যেখানে থাকুক, যেভাবে থাকুক, খালি শুধু ভালো থাকুক। 2টা সন্তান আছে, লিটন এবং মিতুর কাছে আমার অনুরোধ থাকবে, রিকোয়েস্ট, যদি মনে করে যে না, পাড়া প্রতিবেশী কিংবা লিটন যদি মনে করে যে সমবয়সী বন্ধু, যাই মনে করুক, বড় ভাই মনে করলে বড় ভাই, বন্ধু মনে করলে বন্ধু, যা মনে করে। এখন এই বাচ্চাগুলোর সামনে এই ধরনের সিচুয়েশন এবং এই ধরনের ভিডিওগুলো আমি মনে করি যে না করাই ভালো। ওরাও খুব কষ্ট পায়, আমার বাসায়ও আমার ছেলেটাও খুব কষ্ট পাচ্ছে লিগনের জন্য। ওর সাথে ওর খুবই গভীর সম্পর্ক। বাড়িতে যাই, এবার ওর পায় নাই, সেই জন্য অনেক কান্না করছে। ঘুমের মাঝে, স্বপ্নের মধ্যেও মাঝে মাঝে কান্না করে ওঠে, লিখন এইটা, লিখন ওইটা করিস না, এরকম ওদের। লিখনও হয়তো এরকমই করে। তো যাই হোক, সর্বোপরি তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা যে সিদ্ধান্ত নিছ, খুবই সময় উপযোগী ভালো সিদ্ধান্ত নিছ। এখন যেভাবে যার থাকা উচিত সেভাবে থাকলেই চলে। ধর্ম কোনো ম্যাটার করে না। এই যে আমি এখানে হিন্দু সম্প্রদায়ে থাকি, আর 3টা ইউনিট আছে, তারা মুসলমান সম্প্রদায়ের লোক থাকে। সবাই আমরা মিলে দিলে, অতঃপর সবাই মিলে দিলেই আছি। গ্রামেও তাই, আমরা 5 বাড়ি হিন্দু আর সব মুসলমান, সবাই আপদ বিপদে ছুটে আসে। দুর্গা পূজা আমরা না করতে চাইলে এরা আরো কয় করবা নাকি, কোন সমস্যা কও, আমাকে কও। তার মানে কি, সবাই সহযোগিতা করতেছে। শুধু আমাদের, আমি যে ধর্মেরই হই না কেন, আমার কারণে যেন অন্যের কোনো ক্ষতি না হয়, কেউ জানি আমার কারণে বিপদে না পড়ে, আমি জানি কারো কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়, এগুলো খেয়াল রাখলেই তো চলে।
আর যার যার ধর্মকর্ম সেই করবো, যার যেরকম মন চাই সেরকম করবো। তো আজকে আবার ফোন দিয়েছিলাম লিটনকে, তখন তো ধরলো না। যাই হোক, ভিডিও যদি দেখে, ভিডিওর মাধ্যমে জানিয়ে রাখি লিটন এবং মৃত্যুর কাছে একটা অনুরোধ থাকবে, সেটা ভিউয়ার্স হিসেবে। আমিও তো ওদের ভিডিও সেই শুরু থেকেই দিই, আমিও তো ওদের একটা ভিউয়ার্স না। ভিউয়ার্স হিসেবে আমার একটাই অনুরোধ থাকবে যে তোমরা যখন প্রেম করে বিয়ে করছিলা, তোমাদেরকেও তোমরা কি ধর্ম পালন করবা না করবা এই ব্যাপারে কেউ মাথা গলায় নাই। তোমরা তোমাদের নিজের স্বাধীনতা মতো ইচ্ছা মতো বেছে নিছিলা যে এইভাবে এই জায়গায় সেইভাবে থাকছো। এখন তোমরা চিন্তা ভাবনা করতেছো তোমার বাবার বাড়ি যা থাকবা, মুসলিম ধর্ম গ্রহণ করে থাকবা, সেটাও তোমাদের স্বাধীনতা মতো করতেছো, সেটাও কোনো কেউ তোমাদের কিছু বলবেও না। তোমার জীবন, তোমার চিন্তা ভাবনা তোমাদের। কিন্তু আমার যেটা অনুরোধ সেটা হলো, যাই করো না কেন মনের থেকে করো না। ধর্মের বিষয়টা কিন্তু অন্যরকম, বিশ্বাস, এটা মনের প্রাণের থেকে বিশ্বাস করো। তুমি মুসলিম ধর্ম পালন করো মনের প্রাণের থেকে, অবশ্যই উপরওয়ালা তোমার অনেক সহায় হবে, ভালো হবে এবং মঙ্গল করবে। সবাই মিলে মনের প্রাণের থেকে আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, মানো। যাই হোক, অনেক কথা বললাম, অফিসে চলে যাবো। ভুলভ্রান্তি থাকতে পারে, ওদের বিষয় নিয়ে ভিডিও করাই উচিত মনে হইল কি জন্য অনেকেই কমেন্টস করতেছেন, এই জন্য করলাম। বাদ বাকিটা আপনারা বিবেচনা করবেন, উচিত হয়েছে কি হয় নাই। দুপুরবেলা রান্না করার জন্য সব সবজি না বসে করছি। আজকে রান্না করুন টমেটো দিয়ে, আলু দিয়ে আর বেগুন দিয়ে একটা মাছের ঝোল, আর ডাটা দিয়ে ছিম দিয়ে আলু দিয়ে একটা, বেগুন দিয়ে একটা চুরচুরি, আর বেগুন ভাজি। আমি সবজিগুলো আমি কেটে নিয়ে একে একে দেখ কি বড়, এটা তো দোলা এবার বানানো। ও আরেকজন কি জানি কইছে, কমেন্টস করছে চুরচুরিতে কি ফোড়ন দেব, কি ফোড়ন দেবো চুরচুরিতে? আমি চরচড়ি রান্না করলে আমি কোনো কিছু ফোড়নই দিই না আমি যদি রান্না করি, কারণ এক এক রকমের এক এক রকম। যদি পাতাকপির চরচড়ি রান্না করি তাহলে আমি শুধু জিরা রাঁধুনি এগুলো সম্বার দিই। আবার যদি পাতাকপির চরচড়ি জিরা রাঁধুনি গরম মশলাও আমি দিই, যেমন এলাচ। না, আমি সোমবারে দেই জিরা তো দেই, জিরা রাঁধুনি, এলাচ। আর পাতাকপির চরচড়িতে জিরা বাটাও দেওয়া যায় বা গুঁড়া এগুলো দেওয়া যায়। আর যদি রান্না করেন, ধরেন একটু মাছ দিয়ে রান্না করবেন, পেঁয়াজ দিয়ে রান্না করবেন, যদি আমি পেঁয়াজ দিয়ে রান্না করি তাহলে আমি কোনো সোমবারই দিই না। সোমবার দিই না বলতে এমনিতে আমি সবজি ফালিয়ে দিই, মানে সবজি কষানো টষানো হওয়ার পরে মাছ টাছ দিই। তারপরে যদি হালকা চরচড়ি হয়ে যায় এবার আর 5 মিনিট লাগবো এরকম টাইমে আমি পেঁয়াজ দিয়ে দিই, তারপরে নামে ফেলে। এই এক রকমের আছে। আবার যদি মানে অনেক রকমের চরচড়ি রান্না করা যায়। মানে সোমবার দিয়ে এলো জিরা রাঁধুনি, তারপর চরচড়ি সবজি ডেকে ডেকে কষাই, হলুদ মরিচ দেওয়ার পর একবার কষাই, তারপরে অর্ধেক কষানো হলে আবার পেঁয়াজ দিয়ে দিই, তারপরে মাছ দিয়ে দিই। ওই যে মাছের নাকি পেঁয়াজ একবার ভাজি করে, ছোটো মাছ থাকলে, আর বড় মাছ থাকলে তো একবারে মাঝখানে পেঁয়াজ দিয়ে দেবেন চরচড়ি। আবার তেলের মধ্যে দিয়ে দিই মাঝে মধ্যে, মানে যার যার মুখে টেস্ট বুঝে। এই পাশে আমার তরকারি সবজিটি কাটা শেষ, গল্প গল্প কাটে নিয়েছি। এই পাশে চরচড়ি সবজিটি কেটে নিয়েছি, মূলা কাটলাম, আর একটা বেগুন কেটে নিয়েছি, তার আলু দিব, আর এই যে ডাটা রয়েছে ডাটা দিয়ে দিব, সিম দিব কাটা, মানে এক এক সবটি কেটে নয়। আবার ছোটো মাছ যে খালি আলু দিয়ে ভালো লাগবে, যেটা ভাজি করে অনেকে চরচড়ি করে, কিন্তু একবারে মেখে দেন একটা যে আলু দেয় বেগুন দেয় সব মাছটা হলুদ মরিচ মশলা দিয়ে, ওটা কেমন লাগে আমি জানি না, কিন্তু দেখছি দেখতে সুন্দর দেখা যায়, একবারে বাপে বহে দেয়। আমার সবজিটি সব কাটা হয়ে গেছে, আমি ধুয়ে নেবো। যে তরকারি সবজিটি যে বেগুন ভাজি করে একটা বেগুন কেটে নিছি, যে চরচড়ি সবজিটি কাটা হয়ে গেছে, আমি ধুয়ে নিয়ে রান্না বসে গিয়ে। তো এই পাশে কড়াইয়ের মধ্যে আমি তেলটা দিয়ে দিছি, রাঁধুনি আর জিরাটা দিয়ে দেবো, আর তেল দিয়ে দেবো। তেলটা আর ওই যে রাঁধুনি আর জিরাটা একটু ভাজা হয়েছে, আমি কাঁচামরিচটি দিয়ে দেবো। কাঁচামরিচটা একটু মিশে নেই, আমি চরচড়ি সবজি দিয়ে দেবো, একটু নিরামিষ চরচড়ি রান্না করে নিই।
আমার রাঁধুনি আর জিরা ডালের সাথে একটু মিশিয়ে নিলাম, মানে একটু লবণ আর গুঁড়া মশলাও দিয়ে দেবো। লবণ দিয়ে দিচ্ছি, আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আমি সব কিছু মিশানো। আমি মিশানো হলে পরে আমি আবার চলছিল সবজিটা ডেকে দেবো। ডেকে দিয়ে একটু পর পরে আবার ঢাকনাটা উঠে আবার নাড়াচাড়া দিয়ে দেবো। যে মাসকলের ডাল দেওয়া যায়, আমার বাসায় এখন মাসকলের ডাল নেই, এর জন্য মুগের ডাল দিলাম। মুগের ডালটাও রান্না করা যায়। আমি একটু ডেকে দিই, মিশানো শেষ। এবার সে ডেকে দিছি শীত দেওয়া চরচড়ি সবজিটা, তারপর ঢাকনা উল্টে উল্টে আবার নাড়াচাড়া দেবো। ঢাকনাটা উল্টে আবার নাড়াচাড়া দিয়ে নেবো। আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, আবার একটু ঢাকনা দিয়ে দেবো, তারপরে ধনিয়া পাতাটা নামিয়ে নেবো। বেগুনগুলাও দিয়ে নিছি ভাজি করার জন্য। এই পাশে হয়ে গেছে গা, একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবো। অঙ্কন এই পাশে অঙ্কনের বাবার জ্যাকেট পরেছে। কি এর সেরা জ্যাকেট? সেরা জ্যাকেট পাও পর্যন্ত না, হাঁটু পর্যন্ত হয়েছে। কিন্তু ভিতর দিয়ে লুকাও দেখি। নেন বসো তো, সত্যি তো দেখা যায় না। না না, দেখলাম। তো এবার আমার চরচড়িটা হয়ে গেছে, চরচড়িটা নামিয়ে নিয়েছি। আজকে নিরামিষ রান্না করুন, ভুল করে আগে সবজি কাটার সময় মাছ বলছিলাম, মাছের তরকারি, মাছের চরচড়ি। আজকে তরকারিটাও নিরামিষ, চরচড়িটাও নিরামিষ, সব নিরামিষ সবজি রান্না করবো আজকে। তো কড়াইয়ের মধ্যে আমি এই পাশে তেল দিয়ে দিছি, এই পাশে 5 ফোড়ন আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, রাঁধুনি দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটি হালকা ভাজা হলে পরে আমি ডালও দিয়ে দিছি, মাছের ডাল না, এদিকে মুগ ডাল দিয়েছি। তরকারি সবজিটা দিয়ে দেবো। তো তরকারি সবজিটা দিয়ে দিচ্ছি, মশলার সাথে আর কি 5 ফোড়ন এর সাথে আমি সবজিটাকে মিশিয়ে নিই। তারপরে লবণ আর জিরা মশলা দিয়ে দেবো। লবণ আর জিরা মশলা দিয়ে নেই, 5 ফোড়নের সাথে মিশানো শেষ। যে পাশে কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ আর হলুদের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আর মরিচের গুঁড়া নিরামিষের মধ্যে আমি দিই না, হলুদের গুঁড়াটাও দিই। আমি সব কিছু মিশানো মিশানোর পরে এই সবজিটা আমি ঢেকে দিই, ঢেকে ঢেকে কষানো, তারপরে জল দিই। সে তরকারির সবজিটা আমার কষানো শেষ, আমি জল দিয়ে দেবো। তার মধ্যে ঝুল দেওয়া গেছে, কারণ জাল অনেক, তারপর নামিয়ে নেবো। এই পাশে হয়ে গেছে গা, ধনিয়া পাতা দিচ্ছি আর নামিয়ে নেবো, ঘিও দিয়ে দিছি আর নামিয়ে নেবো, হয়ে গেছে গা। খেতে চলে আসছি। আজকে রান্না হয়েছে বেগুন ভাজি, ওই প্রতিদিনের মতো চরচড়ি আছে, মুসুরির ডালও আছে, আর সিম, আলু, বেগুন, টমেটো এগুলো দিয়ে একটা মাছের তরকারি আছে। মাছের তরকারি নিরামিষ। তাহলে ভুল বলছি, নিরামিষ আছে আজকে, সব নিরামিষ। বেগুন কি গাছের বেগুন না? হ্যাঁ, বাড়ির গাছেই তো থাকে বেগুন। তো এই যে অপু ন্যান্ডিটি করছে, ঘুমাইতেছে। আমি আইছি, আমার তো খেয়ে যাওয়ার অবশ্যই যাওনি না গো, একা একাই বসে পড়ছি। আর খাবার দাবার কীরকম হয়েছে না হয়েছে আমার এটা প্রতিদিন বলা প্রয়োজন, এই জন্য বলতেছি বেগুন ভাজি ভালো হয়েছে, কারণ বলার কেউ নাই, আমারই বলতে দেবো। আর পরবর্তী খাবার খাই আর বলি আপনাদের কেমন হয়েছে না হয়েছে। বেগুন ভাজি দেখা শেষ, চরচড়িতে চলে আসছি, দেখি চরচড়ি কেমন হয়েছে। সবই নিরামিষ খাবার আজকে। আজকে কি বললো, কে নিরামিষ রান্না করলাম? মন চাইলো। ঝাল হয়েছে গো। খাবার দাবার গুলো বেশি ভালো হয়েছিল না, আজকে আবার প্রত্যেকটা খাবার দাবারই ভালো হয়েছে, ভালো মানছে। প্রতিদিন মাছ খাইতে খাইতে আর মাছ তো খেয়ে নে, ভাল লাগে না মাছের তরকারি, স্বাদ না। আমি মন চাইলো নিরামিষ খাইতে। ভালো কাজ করছে। চরচড়ি খাওয়া শেষ, তরকারিতে চলে এসেছি।
একটু টক লাগে, টমেটো দিছে দেখে। হ্যাঁ বুঝলাম। টমেটোর তরকারি ভালো লাগবো। বেগুন ভাজি আর চচড়িটা বেশি স্বাদ হয়েছে, তরকারিটা এই দুইটার সাথে পারে নাই। স্বাদ হয়েছে কিন্তু এই দুইটার সাথে পারে নাই। তরকারিতে কি সমস্যা হয়েছে? তরকারিতে সমস্যা হয়েছে, মুখে কম ধরতেছে আর কি, লবণটা একটু কম হয়েছে। আর চচড়িটা সেই স্বাদ হয়েছে, চচড়িটা দিয়ে মনে হয়েছে এগুলো আরো কিছু খাই। চাই যে তুমি কি আত্মীয় বাড়ি আইছো? না আমার ফক ফকা দেওয়া যাচ্ছে তোমারে। আত্মীয় বাড়ি আছে তা না, আমার ভাগ্যে যতটুকু ছিল, আমার ভাগে আর কি, ভাগ্যে বলতে ভাগ্যে যাই কই, যতটুকু ছিল ততটুকু নিয়েছি। বেশি নিলে আবার আরেকজনের ভাগে দেখানো না, সবারই পরিবারের সবারই তো ভাগ আছে না। আমার বাগেরটা খাও। ছোটবেলায় খেতাম, এটা মার ভাগ, এটা বাবার ভাগ, এটা দাদুর ভাগ, এটা ছোট ভাইয়ের ভাগ, আমার ভাগ, সব ভাগ খেলাম, কেউ পারতাম না। এটা বেশি হইলেছে না, বেশি বেশি ও আরেকবার বলছিল। অঙ্কন জ্যাকেটটা খুলে থাকো কত কেমন দেখা যায় অঙ্কন, কাকতারও দেখা যায়। এই যে কাকতারও তেমনে থাকে আর অঙ্কন থাকে এমনি। কাকতারোর মতো দেখা যাচ্ছে তোমার, একবারে কাকতারোয়া। মাথায় খালি একটা পাতিল দিয়ে দিল। হ্যাঁ এটা আমার হাতে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, পাতিল দেন নাকি সাদা চুন দিয়ে। এটা এর বসে আছে দি। না এই যে পুষ্পা পুষ্পা পুষ্পা। এই তুই রেডি হয়েছ? শন পেপিটে জানাবো এই যে রেডি। এই পোশাক পরে। বাইরে যাবো, শীত বেশি পড়ছে, বাইরে একটা পাল ফালাইলে ঠান্ডা একবার লাভ দিয়ে ঠান্ডা গিয়ে। যা যা রেডি হয়ে যা। আর যদি চান কর না গিয়ে যেমন তো খাওয়া দাওয়া শেষ করে এখানে বসেছো, অফিসে চলে যাবে না? তাহলে নাও তোমার নাকি আমরা যাই অঙ্কনের প্রাইভেটে, নিয়ে যাবে না? চলো যাই। আচ্ছা। খাওয়া দাওয়া শেষে আমি অফিসের দিকে যাই, দেখবো বেশি একটু সময় রেস্ট করলাম, যাই অঙ্কন আবার প্রাইভেটে যাই, অঙ্কনটার সাথে নিয়ে যাই। কেউ ভাবা পিঠা তৈরি করতেছি, এই পাশে একটা নিয়ে নিছি, আর এই পাশে পেঁয়াজ কাঁচামরিচ লুডুস রান্না করার জন্য, এই পাশে নারিকেল কুড়া আর গুড় আছে, আর একটা ভাবা পিঠা হয়ে গেছে নামে নিছি। তো এই পাশে আমরা লুডুসটি সিদ্ধ করে নিয়েছি। তো আজকে আমাদের বাসায় গেস্ট আসবে, একটা পিচ্ছি বাবু, তারপরে দেখাবো, পিচ্ছি না অঙ্কনের মতো আর কি এরকম, যার জন্য আর কি লুডুস ভাবা পিঠা। হ্যাঁ হ্যাঁ, ওরা এসে ও চাইছে খাওয়ার জন্য, এর জন্য গরম গরম ভাবা পিঠা রান্না হচ্ছে। আর কালকে যেটা খাইছে ওটা আমাদের জন্য আমরা শিখছিলাম। এই যে দুইটা পিঠাই নামিয়ে নিচ্ছে, আর একটা পিঠা দিয়ে নিতে আছে, সেটা আপনাদের দেখাই। বাবু যদি না খেগো তোমার খবর আছে। আমরা লুডুস রান্না করতেছি আর কি, রান্না করা শেষই প্রায়, খালি ডিম ডিজাইনার আসাদের নামে নেব। পিঠা বানানো শেষ, চাও বানানো শেষ, সবারই দিয়েছি, কারণ তাদের ভিডিও করা যাবে না, দেখানো যাবে না, এই জন্য দেখাইতেছি না, রান্নাগুলোই দেখাইতেছি। তো ওনারা আসছিল, মানে ছোট বাচ্চা একদিন ওর সমান একজন আসছিল, আর বর্দার মানে একটু আত্মীয় আত্মীয় বলতে কি এটা কি কোন মানে একসাথে উঠা বসা আর কি, এরকম ফ্রেন্ড ওরকম হবে হয়তো বা। তারা আসছিল, আসার পরে বসলো, খাইলো দাইলো, আবার চলে গেছে। অবশ্য ওনাদের দেখায় নেই, কারণ হলো ওনারা ক্যামেরার সামনে আসতে চায়নি, যার কারণে ওনাদের আর কোনো কিছু বলা হয় নাই এর কারণে। তো আমরা হইতেছি এই যে এখানে ভাবিটা আছে, আমি লুডুস নিয়ে বসছি, আমি অঙ্কন। তো আজকে ভিডিওটা এত পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। টাটা।